ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর শেরেবাংলা নগরের এবং ঢাকা পশ্চিমের মহানগর এবং ঢাকা আদাবর থানা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং ৩০ নং ওয়ার্ডের আমার সংগ্রামী ভাই বোনেরা, ইসলামী শ্রমিক আন্দোলন একটি সুসংগঠিত দল। আপনারা জানেন চরমনার পিসা হুজুর একটি আদর্শ, এই দল একটা আদর্শ দল, যেই দল উচ্ছৃঙ্খল নয়, চাঁদাবাজ নয় এবং আমাদের কোনো দায়িত্বশীল কোনো কোথাও চাঁদাবাজি করে এরকম কোনো নমুনাও নেই। আমাদের ইসলামী শ্রমিক আন্দোলনে যারা আছেন, যারা আল্লাহ ভীরু, এদের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর চিন্তা আছে, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, যাদের সম্পর্ক আল্লাহ ও মসজিদের সাথে, দুনিয়া ও আখিরাতের সাথে, যারা দুনিয়াকেও বুঝছেন, আখিরাতকেও বুঝতে পেরেছেন, এরা আখিরাতকে ভুলে শুধু দুনিয়া নিয়ে কোনো ফিকির এরা করেন না, এদের ফিকিরটাই টোটালি অন্য। আপনারা দেখেছেন আজকে এই ৩০ নং ওয়ার্ড যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগ অন্য কোনো শ্রমিক দল যারা আছে এরকম সুন্দর একটি উদ্যোগ তারা নিতে পারেন না। ওই দল যারা করেন, অন্যান্য দলের শ্রমিকরা কেউ অসুস্থ হলে, কেউ মারা গেলে, কেউ অ্যাক্সিডেন্ট হলে তাদের পাশে দাঁড়ায় কিনা এটা আমি জানি না। আজকে ৩০ নং ইউনিট কমিটি, ওয়ার্ড কমিটি দেখাচ্ছে যে আমাদের ভাইরা এই দলে যারা আসেন তারা অসুস্থ হলে তাদের পাশে আমরা আমাদের জান মাল দিয়ে তাদের পাশে আমরা থাকি। তার নমুনাই আজকে এরকম যে তারা একটা কল্যাণ ফান্ডের সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে। আমি যেটা শুনতে পেলাম এসে, এত সুন্দর উদ্যোগ এটা সবাই নিতেও পারে না, এই যোগ্যতাও সবার ভিতরে আল্লাহ দেয় না। এবং আমার শ্রমিক আন্দোলন, আমি যেহেতু ক্যান্ডিডেট দায়িত্বশীল, সারা বাংলাদেশ তো আমি সফর করি, সব জায়গাতে এত সুন্দর উদ্যোগ নেওয়ার মতো সভাপতি, সেক্রেটারি বা সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরাও এই মন মানসিকতা হয় না। আজকে এই আদাবর থানা সারা বাংলাদেশে শ্রমিক আন্দোলন একটি মডেল হবে। ঢাকা পশ্চিম শ্রমিক আন্দোলন, আপনারা পহেলা মে এই সুনামটাও এরা চাচ্ছে যে সারা বাংলাদেশকে দেখিয়ে দিতে চায় এদের অবস্থান, এদের অস্তিত্ব। এবং আমরাও কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিয়েছি ঢাকা উত্তর আর পশ্চিমের মধ্যে একটি কম্পিটিশন দেখতে চাই। যেই কম্পিটিশনে আমার মনে হয় ঢাকা পশ্চিম নগরে এই উত্তরের শাখার নেতৃবৃন্দ এবং আমার সব জনতা যারা দেখতেছি, আপনারাই পারবেন এই কম্পিটিশনে বিজয় হতে। আগামী নির্বাচনে ঢাকা 13, আপনারা জানেন আপনাদের দিলের অনেক চাহিদা, আপনাদের মনের কথা, আবেগের কথা, আপনাদের পাশে কে থাকবে কে থাকবে না, এবং সাধারণ জনগণ চায় যে একটি ইসলামিক দল ক্ষমতায় আসুক। এইটা দীর্ঘদিনের চাহিদা। আজকে 16 থেকে 17 বছর আমরা এই দেশে শাসন দেখেছি যে কি ধরনের শাসন ছিল। স্বাধীনের 54 বছর আমরা দেখেছি এক দল যায় আর এক দল আসে, কিন্তু এদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন আসে না। তাই আমরা বলতে চাই, এবার ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনায় ডাক দিয়েছে যে বাংলাদেশে যত ইসলামিক দল আছে তারা আমাদের কাছে আসুক, আমরা তাদের কাছে যাই। চরমনায়ের দরজা খুলে দিয়েছে, আমরা জোট করতে চাই। আমাদেরকে আর অন্য কিছু বলার মতো কোনো সুযোগ নাই। আর মুনাফিক বলতে পারবেন না আপনারা।
কার দালাল বলারও আর সুযোগ আমাদের নেই। অনেক বলেছেন, অনেক শুনেছি, তাই চরমোনাইয়ের দরজা আমরা খুলে দিয়েছি এবং কখনো কোনোদিন আমরা কার দালালি করি নাই। আমরা কখনো আওয়ামী লীগের দোসর ছিলাম না, আমরা কখনো বিএনপির দোসরও ছিলাম না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ন্যায়ের পক্ষে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল। সাদাকে সাদা বলতেন, কালোকে কালো বলতেন। এইটা হলো ইসলামী আন্দোলনের আদর্শ। এবং আমরা পরিশেষে বলতে চাই, বরিশালে নায়েবে আমিরুল মুজাহিদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সেই নির্বাচনে কারচুপি করে আমাদেরকে হারিয়ে দিয়েছে। আমাদের সাথে যে আচরণ করেছেন, সেই আচরণের জবাব আমরা তখনই দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা মামলা করি নাই বলে আমাদের ভদ্রতা, এই জন্য এই সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা মামলা করেছি, আমরা যেভাবে মামলা করেছি তার রায় আমাদের পক্ষে আসবে, আমরা আশাবাদী। আমরা যে দেখেছি ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রামে যারা মামলা করেছিলেন, বর্তমান সরকার তাদেরকে মেয়র ঘোষণা করেছেন। তাই আমরাও বলতে চাই, আমাদের কোনো খারাপ আচরণ আমরা করতে চাই না। আমাদের খারাপ আচরণ আমাদের কোনো দৃষ্টান্ত নেই। আমরা সবসময় জনগণের পাশে থাকি, মানুষের পাশে থাকি। আমরা জনগণের বন্ধু, যার দৃষ্টান্ত আজকে 30 নং ওয়ার্ড এবং ইউনিট কমিটি বা অন্যান্য থানা কমিটির উপদেষ্টা সহ যারা আছেন, তারা আজকে একটি দৃষ্টান্ত প্রমাণ করেছেন। তাই আমিও আপনাদের সাথে একাত্রতা প্রকাশ করে বলতে চাই, আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্তের সাথে আমিও একমত প্রকাশ করছি। এবং আমিও ব্যক্তিগতভাবে আমাদের যেই ভাই অসুস্থ হয়েছে তার পাশে থাকবো যতদিন পর্যন্ত সে সুস্থ না হয়, যতদিন পর্যন্ত সে কাজে ফিরে যেতে না পারে, যতক্ষণ পর্যন্ত তার ফ্যামিলির জিম্মেদারি সে আবার পুনরায় না নিতে পারে, ততদিন পর্যন্ত তার পাশে থাকবো। এবং আজকে আপনারা যেই উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম দিয়েছেন এবং কল্যাণ ফান্ডের কালেকশন করতেছেন, সেই কালেকশনে আমি নিজেও ব্যক্তিগতভাবে আজকে 20,000 টাকা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। এবং এইটাই শেষ নয়, তারপরও শেষ পর্যন্ত তার পাশে থেকে থাকবো, এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।